আচ্ছা, আমরা এই বেসিক বলতে কি বোঝাচ্ছি? বেসিক বলতে আমরা বোঝাচ্ছি যে যে এরা হচ্ছে, যদি এরা ওয়াটারের মধ্যে ডিজলভ হয় তাহলে এরা অ্যালকালি ফর্ম করবে বা বেসিক সলিউশন ফর্ম করবে। মানে এদের পিএইচ হবে 7 এর থেকে বেশি। যেমন ধরো, আমি যদি বলি যে, মনে করো সোডিয়াম, সোডিয়াম অক্সাইড যদি ওয়াটারে ডিজলভ করা হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে সেটা পরে। মানে সোডিয়াম অক্সাইড, এটা তো আয়নিক স্যার আপনার কম্পাউন্ড। ভয়েস শোনা যাচ্ছে না। বাবা শোনা যাচ্ছে না? মানে একবার জোরে শোনা যাচ্ছে, আরেকবার মনে হচ্ছে যে আস্তে। আস্তে শোনা যাচ্ছে তাই তো? মানে ভয়েস। জি স্যার। মানে ভয়েস। হ্যাঁ মানে ভয়েস। আচ্ছা, ঠিক আছে, এখন বলো। হ্যাঁ স্যার, এখন তো ঠিক আছে। মানে একদম, মানে হ্যালো। একদম মোটামুটি পরিষ্কার শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো সোডিয়াম অক্সাইড দেখো, এটা অবশ্যই জায়ান্ট আয়নিক। মানে যে কোনো আয়নিক কম্পাউন্ডই হচ্ছে জায়ান্ট আয়নিক। আর এটা যদি তাহলে ওয়াটারের মধ্যে ডিজলভ হয় তাহলে এটা বেসিক সলিউশন ফর্ম করবে, স্ট্রংলি বেসিক সলিউশন ফর্ম করবে। আর ওটার পিএইচ হবে হচ্ছে 14 এর কাছাকাছি, ধরো 13, এরকম সামথিং। তো সোডিয়ামের ওখানে সেম পিরিয়ডে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটাও জায়ান্ট আয়নিক, কিন্তু এটা অতটা স্ট্রংলি বেসিক না। এটা যদি ওয়াটারের মধ্যে ডিজলভ হয় তাহলে এটার পিএইচ মনে করো হবে কত, 9 বা 10, এরকম কিছু একটা হবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এটাও জায়ান্ট আয়নিক। যদিও এটাকে আমরা অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে কত, ওই যে মানে 2, ডিফারেন্স হচ্ছে 2, এক্স্যাক্টলি 2। বাট তবুও তার ডিফারেন্স হচ্ছে 2, তার মানে এটা অ্যাসিডিক বেসিক বোথ ক্যারেক্টার আছে। তবু আমরা এটাকে আয়নিক ক্লাসিফিকেশনে ফেলি। তার কারণ হচ্ছে এখানে এই অক্সিজেন বেশি, তো তো এই জন্য মনে করো যে ওভারঅল মানে নন মেটালিক পার্টটা এখানে বেশি। তো সেই সেন্সে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বেশ অনেক বেশি হয়ে যায়। যদিও 2, বাট আমি যদি মেটাল নন মেটাল মিলাই একটা একটা করে অ্যাটম ধরি তাহলে ওভারঅল ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বেশি হয়ে যায়। ওই সেন্সে এটা আবার এই জন্য জায়ান্ট আয়নিক ক্লাসে ফেলা হয়েছে। বাট তুমি যদি কোভালেন্ট বলো তাও ভুল হবে না, কারণ এর মধ্যে কোভালেন্ট নেচারও আছে। আর এটা ওয়াটার ইনসলিবল, ও ওয়াটার ডিসলভ হয় না। গ্রুপ 4, তারপরে সিলিকন ডাইঅক্সাইড, এটা কোভ্যালেন্ট। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হিসাব করলে পাওয়া যায় এটা কোভ্যালেন্ট, তাই এটা অ্যাসিডিক এন্ড এটা জায়ান্ট কোভ্যালেন্ট। স্যার Al2 হচ্ছে কি অ্যাম্ফোটেরিক? অ্যামফোটারিক, হ্যাঁ। আর SiO2 হচ্ছে অ্যাসিডিক, কারণ এটা কোভ্যালেন্ট, পুরো এর কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক বেশি। 4, তারপরে গ্রুপ 5, P2O5। আমরা এটা কি বলি, P2O5, অর আমরা এটা কি বলতে পারি P4O10 বললেই হয়েছে। এটা সিম্পল কোভ্যালেন্ট, এটা আরো বেশি অ্যাসিডিক, এন্ড এটা ওয়াটারের মধ্যে ডিজলভ হইলে এটা অ্যাসিডিক সলিউশন ফর্ম করে, মোটামুটি ভালো অ্যাসিডিক। মনে করো 2 থেকে 3 এর মধ্যে। তারপরে সালফার, সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড, এরা যদি ওয়াটারের মধ্যে ডিজলভ হয় তাহলে এরাও বেশ ভালোই স্ট্রংলি অ্যাসিডিক সলিউশন ফর্ম করে, ধরো 0 থেকে 1 এর মধ্যে। এই হচ্ছে এখানের ব্যাপারগুলো, বুঝছো? এই
তাহলে দেখো তুমি একটা প্যাটার্ন অবজার্ভ করো। তুমি একটা প্যাটার্ন অবজার্ভ করো এখানে। স্যার SO2 হচ্ছে জায়ান্ট কোভালেন্ট। না না, সব সিম্পল। সিম্পল 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 কোভালেন্ট। কোভ্যালেন্ট, হ্যাঁ, সিম্পল কোভ্যালেন্ট। শোনো, জায়ান্ট তুমি শুধু মনে রাখবা যে জায়ান্ট হচ্ছে গ্রুপ 4 পর্যন্ত। ইভেন সব সময়ও না, মানে ক্লোরাইডে গেলে ওটা আবার একটু অন্যরকম প্যাটার্ন হয়ে যায়। যেমন দেখো, ও আমি যদি, মানে আয়নিক মানে জায়ান্ট মনে রাখবা, আয়নিক মানে জায়ান্ট। আর কোভ্যালেন্ট হচ্ছে জায়ান্ট কোভ্যালেন্ট কয়টা মনে রাখবা, কার্বনের যে কোনো স্ট্রাকচার, সেটা হোক গ্রাফাইট বা ডায়মন্ড, গ্রাফিন, ন্যানোটিউব, যত যাই হোক, শুধু একটা স্ট্রাকচার সিম্পল, সেটা হচ্ছে ফুলারিন। অল জায়ান্ট, কার্বনের সমস্ত স্ট্রাকচার জায়ান্ট এক্সেপ্ট ফুলারিন, এক্সেপ্ট ফুলারিন। তারপরে মনে করো, মানে কোভ্যালেন্টের মধ্যে, তারপরে SiO2 হচ্ছে জায়ান্ট, শুধু SI হচ্ছে জায়ান্ট। এই 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 কয়েকটা জায়ান্টের কথা তুমি মনে রাখবা, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে ফসফরাস আছে আবার দুই রকম, রেড ফসফরাস এন্ড হোয়াইট ফসফরাস। তো হোয়াইট ফসফরাসটা হচ্ছে জায়ান্ট, হোয়াইট হোয়াইট ফসফরাসটা হচ্ছে জায়ান্ট, রেডটা কিন্তু আবার সিম্পল। যা হোক, তুমি আসো, এবার আমরা আসি সোডিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফসফরাস ক্লোরাইড, সোডিয়াম ম্যাগনেসিয়াম, ও সিলিকন আছে আবার, হ্যাঁ মাঝখানে সিলিকনটা লিখতে ভুলে গেছি। সিলিকন ক্লোরাইড, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস, হ্যাঁ এই কটাই। শোনো, ক্লোরাইডে সব অ্যাসিডিক মনে রাখবা, সব অ্যাসিডিক, শুধু NaCl টা হচ্ছে নিউট্রাল। আর এখানে যা আছে সব অ্যাসিডিক। এন্ড যত এই দিক যাবে তত স্ট্রংলি অ্যাসিডিক হবে। তুমি এখানে একটা প্যাটার্নের কথা তুমি বলতে পারো। শোনো, আমি তোমাকে বলি যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে, সেইটা তত বেসিক হবে। আর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত কম হবে, সেটা তত অ্যাসিডিক হবে। এই একটা সিম্পল প্যাটার্ন তুমি মনে রাখতে পারো। যেমন আমরা এখানেই এক্সাম্পলটা দেখি। দেখো, এখানে বেসিক পার্ট কিন্তু এইটা। বাম, লালে লাল হয়ে গেল দেখি। এই এখানে মেইন বেসিক পড়াশোনা কিন্তু এইটা, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখো, খুব মন দিয়ে দেখবা। শোনো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে সিলিকন ক্লোরাইড, তারপরে আচ্ছা আমরা এই কটাই দেখি। শোনো, সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 0.9, আর ক্লোরিনের হচ্ছে 3। আচ্ছা, লেস দেন 1 মিনিট লেফট, আমি আবার নিউ লিঙ্ক দিচ্ছি। নিউ লিঙ্কে জয়েন হো।